প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আর আমার সাথে কিন্তু সুপ্তবাবু রয়েছে। তো এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব হচ্ছে মোহাম্মদপুর বসকিলায় যে পাসপোর্ট অফিস রয়েছে, রিজিওনাল পাসপোর্ট অফিস, সেইখানে। তো এখান থেকে মেইনলি একটা রিক্সা নিয়ে আমরা চলে যাব। চলুন একটা রিক্সা নিই, বসিলা পাসপোর্ট অফিস। তো এখান থেকে রিক্সা ভাড়া মিনিমাম 30 টাকা, 40 টাকা, সর্বোচ্চ 40 টাকা। যদি সামনে মোহাম্মদপুর বেরিবাদে জ্যাম না থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু সময় কম লাগবে, আর যদি জ্যাম লাগে তাহলে একটু সময় বেশি লাগবে। আর যদি জ্যাম না থাকে তাহলে অল্প একটু সময় লাগবে, হয়তো 10 থেকে 15 মিনিট সময় সর্বোচ্চ সময় লাগবে এখান থেকে যেতে। তো চলুন সুপ্তর সাথে কথা বলতে বলতে যেতে থাকি। কোথায় যাচ্ছি? আমরা তো পাসপোর্ট অফিসে যাচ্ছি। এটা হচ্ছে পাসপোর্ট অফিসে যাওয়ার এই যে রাস্তা। সামনেটা কি দেখা যাচ্ছে? লাল লাল। এটা কি হচ্ছে? ফুট ওভারব্রিজ। ফুট ওভারব্রিজ, বুঝতে পারছো? এই যে এটা দিয়ে মানুষজন এখান থেকে ও পারে চলাচল করে রাস্তা পার হওয়ার জন্য। রাস্তা দিয়ে ময়লা, কারণ ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তায় প্রায় সবসময়ই রাস্তার খোঁড়াখুড়ির কাজ চলে, যার কারণে কিন্তু দেখো যে ম্যাক্সিমাম জায়গায় ধুলাবালি পড়ে আছে। এই কারণে এই রাস্তাগুলো ময়লা মনে হচ্ছে। তো আমরা প্রায় মোহাম্মদপুর বেরিবাদের কাছাকাছি চলে এসেছি। এদিকে চলে যাওয়া যায় গাবতলীর দিকে, আর এই বাজার, সদরঘাট, এই দিকে চলে যাওয়া যায়, বুঝছো? এই যে ঢাকা শহরের দিকে জ্যাম, অনেক জ্যাম। আপনার যাচ্ছি কোথায়? এই দিকে এই রাস্তা দিয়ে কিন্তু আবার দোহার, কেরানীগঞ্জ এই দিকেও চলে যাওয়া যায়। আপনার এই যে যাচ্ছি, রাস্তা ফাঁকাই থাকে, কিন্তু এই যে গাড়িগুলো যে আছে এই গাড়িগুলোর জন্য এইখানে জ্যাম পড়ে থাকে। গরিব মানুষ তো, তাই হচ্ছে এই যে রিক্সা চালিয়ে ওনার জীবনযাপন করে। হ্যাঁ, যারা ওই যে ঠিক মতো পড়াশোনা না করে, হ্যাঁ, হচ্ছে মানে ওই যে কষ্টকর জীবনযাপন করে, যারা একদম ছোটোবেলা থেকে, বুঝতে পারছো, ঠিক মতো পড়াশোনা করে না, তাদেরকে যে এরকম রিক্সা চালাইতে হয়, বুঝতে পারছো? তাদেরকে ওই যে এনার মতো বা আরও যে অনেকে আরও যারা রিক্সা চালক আছে, হ্যাঁ, এদের মতোই ঠিক রিক্সা চালাইতে হয়। আর যদি যারা ছোটোবেলা থেকে একদম সুন্দর করে পড়াশোনা করে তখন তাদেরকে রিক্সা চালাইতে হয় না, তারা বড় হয়ে ঠিক মানুষের মতো মানুষ হয়। তুমি কি তাহলে ঠিক মতো পড়াশোনা করবা? ঠিক মতো পড়াশোনা করবা? পড়াশোনা করতে হবে, তাই তো? হ্যাঁ, আরো কত ময়লা, হ্যাঁ, এই যে সব বললাম না যে নতুন নতুন কাজ হয়, আর এই যে ময়লা আবর্জনা এইগুলাই ঢেকে রাখছে, দেখছো? এই যে আমরা কিন্তু প্রায় চলে এসেছি, বুঝতে পারছো? এই এখানে একটা পপুলারের সব আছে, ঠিক আছে, ট্রেনিং সেন্টার আছে, তারপরে এই যে সামনে এখানে হচ্ছে শেখ বজলুর রহমান কলেজ আছে। এই যে এর কী করে বলো তো? ওরা হচ্ছে ওই যে ইট ভাঙিয়ে ছোট ছোট ইটের কুচি করেছে, এগুলো আবার বিক্রি করবে, বিক্রির জন্য ওরা এখানে রেখে দিয়েছে। তো ভিউয়ার্স, আমরা প্রায় পাসপোর্ট অফিসে চলে এসেছি। তো এখানে আসার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি। যারা নতুন পাসপোর্ট করতে চান বা পাসপোর্ট রিনিউ করতে চান, আমি তাদেরকে বলবো, যদি আপনার
প্রপার ডকুমেন্ট না থাকে, যেমন কমিশনার সার্টিফিকেট বা এরকম সামান্য সামান্য কিছু ডকুমেন্ট যেগুলো না থাকে, তো সেগুলোর জন্য ওনারা অনেক ঝামেলা করে। তো আমি বলবো যে নিজে নিজে না করে আসলে 1000-1500 টাকা ফি দিয়ে তো একটু অন্য লোক ধরে পাসপোর্টটা করে নেওয়াই ভালো। তো অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই আপনি নিজে থাকবেন এবং ভোটার আইডি কার্ড যেসব ইনফরমেশন আছে সব ইনফরমেশনগুলো সঠিক দিবেন, তাহলে সুন্দর একটা পাসপোর্ট করতে পারবেন। তো আমরা এই যে চলে এসেছি, এটাই হচ্ছে সামনে পাসপোর্ট অফিস। আর যদি ছোটোখাটো কোনো প্রবলেমে পড়ে যান তাহলে এখানকার যারা সিকিউরিটি আছে তাদের হেল্প নিয়েও কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারবেন। এখান থেকে আমরা কী করবো, পাসপোর্ট নেব এখান থেকে। ঠিক আছে, চলো সামনে চলো।